রামনারায়ণ রাম। প্রথমে ঠাকুর শ্রী শ্রী বালব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদেরকে বালব্রহ্মচারী RNR চ্যানেলের পক্ষ থেকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। ঠাকুর শহরে আছেন, অনেকে এসে দীক্ষা নিচ্ছে। সেদিন বহু লোক দীক্ষা নেওয়ার জন্য অপেক্ষা করছে। এর মধ্যে একটি মহিলা বসে বসে কাঁদছে। অনেক জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো উত্তর দিচ্ছে না। ঠাকুরকে সে কথা জানানো হলো। তিনি বললেন, ঠিক আছে, ওর মাসিক হয়েছে তাই চিন্তা করছে ওর বুঝি দীক্ষা নেওয়া হলো না, সে কথা ভেবেই ও কাঁদছে। ওকে বলো যে তাতে কোনো দোষ নেই। শিক্ষা দীক্ষার বেলায় দিন তারিখের প্রয়োজন হয় না, তবে পাজিতে আছে। জন্ম মৃত্যু যেমন কোনো শুভ দিনক্ষণের অপেক্ষা করে না, তেমনি কোনো অশুচি স্থানও মৃত্যুকে বেঁধে রাখতে পারে না। তাই শেষ নিঃশ্বাস যদি অশুচি জায়গায় পড়ে তবে কি নামহীন যাবে? তাই নাম কখনো শুচি অশুচিতে বাঁধতে পারে না। নাম সবসময়ই শুদ্ধ। সুতরাং যে অশুদ্ধতা মনে করছে নাম নেওয়াতে তাতে বাধে না। তাই নাম জপ সর্বত্র প্রযোজ্য। এতে মহিলাটির মনের সংশয় দূর হয়ে গেল। কয়েকদিন পরে আর একজন দীক্ষা নিতে এসেছে। সে বধির। সে দীক্ষা নেওয়ার জন্য বসেছে, কিন্তু ঠাকুরকে বলেনি যে সে বধির। ঠাকুর যা যা বলছেন সব কথাতে ঠাকুরের মুখের দিকে তাকিয়ে রয়েছে, কোনো কথা বলে না। ঠাকুর জিজ্ঞেস করলেন, কথা বলছো না কেন? লোকটা হাসছে। তারপর আঙ্গুল দিয়ে তার কর্ণ দেখিয়ে দিল। ঠাকুর তখন মূল মন্ত্র তার কর্ণে দিলেন। সে জানালো যে মূল মন্ত্রটুকুই সে শুনতে পেয়েছে, কিন্তু এরপর যা যা বলা হলো তার কোনোটাই সে শুনতে পায় না। আগেরই মতো অবস্থা। সে বলতে আরম্ভ করলো, আমি মূল মন্ত্র তো শুনলাম, কিন্তু প্রভুর কথা যে আর শুনতে পাচ্ছি না। ঠাকুর বললেন, বেশ, এখন থেকে তুমি প্রভুর কথা বসে বসে শোনো। দেখা গেল ঠিক এর পর থেকেই ঠাকুর যা যা বলছেন সে তা তা শুনতে পাচ্ছে, কিন্তু অন্যে যা বলছে তা একেবারেই শুনছে না। তখন ঠাকুর আমাদের ডাক দিয়ে বললেন, একদিন কে যেন আমার এক শিষ্যকে বলেছিল, তোদের ঠাকুর বশীকরণ না কি করে, ইংরেজিতে হিপনোটাইজ না কি বলেছিল। আমরা দাঁড়িয়ে শুনছি। ঠাকুর আবার বললেন, একে দেখলে তো এই কথাই বলবে, বধির আমার কথা শুনছে অথচ তোদের কথা একেবারে শুনছে না, ওকে আমি হিপনোটাইজ করে রেখেছি। এটাও একটা মন্দ কিরে, একটা সাময়িক প্রলেপের কার্য করে তো। অথচ সেই ব্যক্তি এসে যখন আমায় দেখালো তখন সে বলে কি জানিস, এই বাচ্চা নাকি আবার হিপনোটাইজ করে। ওর কথাটা আমি শুনে ফেলেছিলাম। আমি রোগড়ে রোগড়ে বললাম, এটা বাচ্চা না, এটা ছোট্ট বুলেট। তারপর না ওরা হাসতে শুরু করলো। আমিও হাসতে আরম্ভ করলাম। তারপর তারা বলতে আরম্ভ করলো, কি, এই বাচ্চা কি করে হিপনোটাইজ করতে জানবে? যা, ওরা এসে মিছে কথা বলেছে, এ মনে হয় জন্মান্তরিক সাধু। আমি ওদের দিকে চেয়ে শুধু কথা শুনছি। আমি ওদের বললাম, আপনারা জন্মান্তরিক মহাসাধু। শুনে ওরা আবার হাসতে আরম্ভ করলো। আমি বললাম, আপনারা দেখেই সাধু অসাধু চিনতে পেরেছেন কি না তাই আমি ওই কথা বললাম। তখন তারা বলে, আমরা শুনেছিলাম তাই আমরা এসে দেখে গেলাম। এরপর ঠাকুর ওই বধির লোকটিকে বললেন, দেখো তো ও কি বলছে। বধির আগের মতোই হা করে তাকিয়ে রইল। ঠাকুর একটু রগড় করে করে আমাদের বলতে লাগলেন, দেবতা এখন বধির হয়ে আছে, তোদের ডাক মনে হয় শুনতে পাচ্ছে না। ডাকার মতো ডাকতে পারলে বধিরও কথা শোনে। রামপ্রসাদ না কে ছিলেন গান গাইতেন, পাষাণেরও নাকি অশ্রু ঝরে। আমার ডাক বধির শুনছে, এই ভগবানের রাজত্বে এই হবে। হয় বধিরের মধ্যে ভগবান চৈতন্য হয়ে বসে থাকে,
চিৎকার জোরে না দিলে সে চিৎকার ভেদ করে পৌঁছে না, সেই ডাক আর তিনি শুনবেন না। তোরা যে চিৎকার করে বলছিস, ও তো শুনতে পাচ্ছে না। এখন বধির দেবতাই হোক আর ক্যাবলাই হোক, শোনার মতো ক্ষমতা ঠিকই রয়েছে, নতবা আমার কথা কি করে শুনছে? ডাক্তার নাকি ওকে বলেছে পরীক্ষা করে যে ও নাকি আর ভালো হবে না। যে পর্যন্ত পেয়েছে সে পর্যন্ত ঠিকই বলেছে। আমি যে পর্যন্ত পাচ্ছি গিয়ে দেখলাম ঠিক আছে, মাঝখানে কয়েক পর্দার গোলমাল খালি। তোরা এখন প্রাণ ভরে যদি ডাকতে পারিস বধির সাড়া ঠিকই দেবে। তবে দেখ, একটা পথঘাট আছে তো, সেই ইঙ্গিত যদি দেখিয়ে দিই তবে তো একেবারেই হয়ে যায়। যে পথঘাট এখন করছি আর তোদের দেখিয়ে দিচ্ছি। আমার আঙ্গুলটা একজন ধর, ওর আঙ্গুলটা আর একজন ধর, এভাবে একে একে ধরে ধরে 10-12 জন একত্র হয়ে দাঁড়া। এখন ওকে জানা, অনুগ্রহপূর্বক আমাদের কথা শুনুন। এখন তোদের যার যা ইচ্ছে বলে যা, আমি বলে দিলে তো আর হবে না। তারপর আমরা ইচ্ছে মতো বধিরের সাথে কথাবার্তা বলতে আরম্ভ করলাম। সে সব কথার ঠিকমতো উত্তর দিয়ে যাচ্ছে। বধির মনে হয় এমন আনন্দ পাচ্ছে যে সে সেরে গেছে ভাবতে আরম্ভ করলো। তখন আবার ঠাকুর বললেন, দেখছিস তো, যোগাযোগ থাকলে ঠিক সাড়া দেয়, তবে যোগাযোগ রাখতে হয়। এইভাবে বেশ রগড় করে করে ঠাকুর আলাপ করে যাচ্ছেন ও বুঝিয়ে দিচ্ছেন। তারপর বধির ক্রমশ ক্রমশ একটু শ্রবণের দিকে গিয়ে অনেকটা ভালো হয়ে গেছে। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।